550 টাকা। আমাদের মতো স্টুডেন্টদের কাছে মানে এই ভাড়াটা মানে অনেক বেশি হয়ে যায়, কারণ আমাদের আয় ইনকাম কম, অথচ আমাদের মানে ভাড়া বাড়তি মানে গুনতে হচ্ছে আর কি। ৩২ বছর পর রেয়াদ সুবিধা প্রত্যাহার করায় হঠাৎ বেড়ে গেছে ট্রেনের ভাড়া। রুট ভেদে ৭৯% বাড়তি ভাড়া কার্যকর হচ্ছে, বেড়েছে কন্টেনার পরিবহনের খরচও। শনিবার থেকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ট্রেন ভ্রমণের জন্য আসন কিনতে হচ্ছে রেয়াদ সুবিধা ছাড়াই। ১৯৯২ সালে বাংলাদেশ রেলওয়েতে দূরভিত্তিক ও সেকশন ভিত্তিক রেয়াতি দেওয়া হয়। ২০১২ সালে সেকশনাল রেয়াত রহিত করা হলেও বহাল ছিল দূরভিত্তিক রেয়াত, তবে সেটিও প্রত্যাহার হলো। ফলে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। হ্যাঁ, ভাড়া বৃদ্ধি ১৫০ টাকা বৃদ্ধি, 550 টাকা ছিল, 700 টাকা। তো অনলাইনে টিকিট কাটছি ভাড়ার আগে আপনার মানে কমলাপুর থেকে আপনার চাপায়ের ভাড়া ছিল আপনার 445 টাকা, মানে আপনার ভ্যাট সহ, কিন্তু সাম্প্রতিক আপনার 100 টাকা বৃদ্ধি পেয়েছে, 90 থেকে 100 টাকা বৃদ্ধি হয়েছে 1 তারিখ থেকে। আমাদের মতো স্টুডেন্টদের কাছে মানে এই ভাড়াটা মানে অনেক বেশি হয়ে যায়, কারণ আমাদের আয় ইনকাম কম, অথচ আমাদের মানে ভাড়া বাড়তি মানে গুনতে হচ্ছে আর কি টিকিট কাটার ক্ষেত্রে। অবশ্যই এটা মানে আপনার কর্তৃপক্ষের কাছে মানে দাবি থাকবে, তারা যেন মানে ভাড়ার বিষয়টা একটু বিবেচনা রেখে মানে কিছুটা সামঞ্জস্য করে। এ পরিস্থিতিতে রেয়াদ প্রত্যাহারের প্রথম দিনই যাত্রীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। যাত্রীদের দাবির বিষয়টি রেল মন্ত্রণালয়কে জানানোর আশ্বাস দিয়েছেন কমলাপুর রেল স্টেশনের কর্তৃপক্ষ। বাংলাদেশ রেলওয়ে ভাড়া বৃদ্ধি করেনি। যদি ভাড়া বৃদ্ধি করা হতো তাহলে প্রত্যেক কিলোমিটার অনুযায়ী ভাড়া বৃদ্ধি হতো এবং প্রত্যেকটা ট্রেনেই ভাড়া বৃদ্ধি পেত। আসলে মূল বিষয়টা হচ্ছে যে আজকে থেকে আপনার সময় যাত্রী সাধারণ যে রেয়ারটা পেত, সেই রেয়ারটা প্রত্যাহার করা হচ্ছে, অর্থাৎ স্থগিত করা হচ্ছে রেয়ার সুবিধাটা। ঠিক আছে, এমন আপনি যদি এভাবে ধরেন যে আমি একটা পণ্য বিক্রি করতেছি, সেখানে আপনার 5% ডিসকাউন্ট দিলাম, আমি এখন আর সেই ডিসকাউন্টটা দিচ্ছি না, এটাও ভাবতে পারবেন। ভাড়া বৃদ্ধির যে পরিকল্পনাটা ছিল, যেহেতু ভাড়া বৃদ্ধি করা যাচ্ছে না বা যে কোনো কারণে ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আসেনি, তো আপনার রেয়াত প্রত্যাহারের সিদ্ধান্তটা নিয়েছে। আপনি জানেন যে এখানে আমরা যে কোনো রেলপথ বাংলাদেশ রেলওয়ে এবং রেলপথ মন্ত্রণালয়ের যেগুলো সিদ্ধান্তগুলো এখানে আমরা এখানে বাস্তবায়ন করি, আমরা হলাম বাস্তবায়নকারী কর্তৃপক্ষ। বিষয়টা হচ্ছে সিদ্ধান্তগুলো আসে রেলভবন থেকে বা রেলপথ। রেলের লোকসান কমাতে রেয়াতি সুবিধা প্রত্যাহার করা হয়েছে। রেয়াতি সুবিধা দেওয়ার ফলে বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছিল রেলওয়ে। রেয়াতি সুবিধা বাতিলের কারণে বছরে প্রায় ৩০০ কোটি টাকা আয় হবে রেলের। শেখ সামির ইয়াসার, খবর সংযোগ।